অনেকেই আমাকে বলে যে ভাই আমি স্ক্রিপ্ট পেলাম, এবার একটু আয়নার সামনে দাঁড়িয়ে একটু প্র্যাকটিস করব। এটা কিন্তু খুব ভুল পদ্ধতি। হ্যাঁ, অনেকেই যারা অডিশনে যায় তাদেরকে আমি দেখেছি, আমি অনেক অডিশনে গেছি, তাদেরকে আমি দেখেছি গাড়ির কাঁচের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেকে অভিনয় করছে। তাকে এটা কি হয়, আয়না বা মিরর, মিরর কখনো আমাদের সোলের মধ্যে ঢুকতে পারে না, চরিত্রটা সোলের মধ্যে ঢুকতে পারে না। মিরর সবসময় আমাদেরকে ওপর ওপর দেখায়। আমি যেটা করব সেটা প্রতিচ্ছবি মিরর আমাকে দেখাবে। কি হচ্ছে এটাতে, আমি এরকম করে এটা আমার অ্যাকশনটা খুব ভালো লেগে গেল, আমি সেটাই কপি করলাম। করার পরে আমি যখন অডিশনে গেলাম তখন ওখানে আমি ওরকম কোনো সিচুয়েশন পেলাম না, বা ধরো ভুলে গেলাম, তো পুরো সিনটা ধেরিয়ে গেল। কারণটা কি, স্ক্রিপ্ট পড়ে মুখস্থ করি এবং মুখস্থ করার পর আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলি, তাতে কি করে আমরা নিজেকে নিজে কপি করতে শুরু করি। আর যখন গিয়ে সিচুয়েশনটা আমাদের বিপরীতে চলে যায়, তখন যখন আমরা ধেরিয়ে দিই, তখন আমাদের কাছে আর কিছু করার থাকে না, অডিশন থেকে আমরা ফেল করে যাই। এর জন্য একটা ভালো টিপস আমি তোমাদেরকে বলবো, সে তোমরা যারা এরকম স্ক্রিপ্ট পাচ্ছ তারা যতটা সম্ভব চেষ্টা করো ব্যাপারটাকে আত্মস্থ করা, সোলের মধ্যে নেওয়া, যে ডায়লগটা কি বলতে চাইছে, এই স্ক্রিপ্টের মধ্যে এই চরিত্রটা কি বলতে চাইছে, কি এমন করলে আমার এই চরিত্রটা অন্য অন্য যারা এই চরিত্রটা করেছে তাদের থেকে আলাদা হবে। মিরর অ্যাক্টিংকে বন্ধ করো। মিরর অ্যাক্টিং করলে তোমরা তোমাদেরকে কপি করবে, তাতে কোনো লাভ হবে না। তোমাদের যদি এই টিপসটা ভালো লেগে থাকে তাহলে আমাকে এখানে ফলো করে নাও। আর এই ভিডিওটা নিজের বন্ধু যারা অ্যাক্টর, যারা অডিশনে যায় তাদের সঙ্গে শেয়ার করো, তাদের একটু হেল্প হবে। ঠিক আছে, টাটা, বাই বাই।